ইউক্রেনের নিরাপত্তা গ্যারান্টি ইস্যুকে কেন্দ্র করে আলোচনায় ন্যাটোর আর্টিকেল 5 মূলত এই ধারা অনুযায়ী জোটভুক্ত যে কোনো দেশের ওপর হামলাকেই বিবেচনা করা হয় সবগুলো দেশের ওপর আগ্রাসন হিসেবে, আর সবাই মিলেই তা প্রতিহতের বিধান রয়েছে। এবার আর্টিকেল 5 এর আওতায় কিয়েভের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয়রা। তবে ইউক্রেন ন্যাটোর সদস্য না হয়েও কিভাবে ওই সুরক্ষা পাবে তা নিয়ে আছে সংশয়। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আলাস্কায় রাশিয়ার সাথে বৈঠকের পর ইউক্রেনের সামনে প্রধানত দুটি শর্ত তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার দখলে থাকা ক্রাইমিয়া ফিরে পাওয়ার দাবি থেকে সরে আসবে কিয়েভ, পাশাপাশি ন্যাটো জোটের অংশও হবে না ইউক্রেন। বিনিময়ে দেশটিকে ন্যাটোর আর্টিকেল 5 এর মতো সুরক্ষা দেওয়ার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। প্রশ্ন ওঠে, কি এই ন্যাটোর আর্টিকেল 5? ন্যাটো জোটের মূল শক্তির কেন্দ্রবিন্দু ধরা হয় এই আর্টিকেল 5কেই। এ অনুচ্ছেদে বলা হয়, ন্যাটো জোটভুক্ত 32 দেশের যে কোনো একটির উপর হামলা বাকিদের উপরও হামলা বলে বিবেচিত হবে। একটি রাষ্ট্র আক্রমণের শিকার হলে বাকিরা সাহায্যে এগিয়ে আসবে এবং প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবে। তবে সদস্য দেশ না হলে কিভাবে এই সুরক্ষা পাবে ইউক্রেন? হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকপ আশ্বাস দেন, জোটভুক্ত না হয়েও যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে আর্টিকেল 5 এর মতো সুরক্ষা পেতে পারে কিয়েভ। বিশ্লেষকরা বলছেন, ন্যাটোর মতো কাঠামো অনুসরণ না করলেও আগ্রহী দেশগুলোর মধ্যে একটি বিশেষ চুক্তি প্রণীত হবে, যা অনুসরণ করেই নির্ধারিত হবে কিভাবে সাহায্য পাবে ইউক্রেন। তবে ঠিক কেমন হবে এ চুক্তির কাঠামো তা এখনো স্পষ্ট নয়, যে কারণে ইউক্রেনবাসীরা সহ অনেকের মনেই রয়েছে সন্দেহ। ইউক্রেনের উপর হামলা হলে তা কোন দেশ কী উপায়ে প্রতিরোধ করবে সে বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। 1994 সালে বুদাপেস্ট স্মারকলিপি মেনে নিয়ে পারমাণবিক অস্ত্র ত্যাগ করেছিল ইউক্রেন। সেবারেও সার্বভৌমত্ব রক্ষার আশ্বাস দিয়েছিল যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্য। তা সত্ত্বেও 2014 সালে ক্রাইমিয়া অঞ্চল দখলে নেয় রাশিয়া। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।